হেই বন্ধুরা, আগামী 30শে মে থেকে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা, পাড়ায় মহল্লায় চায়ের কাপে কাপে উঠছে প্রচণ্ড ঝড়। অফিস আদালত থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল কিংবা পত্রিকার পৃষ্ঠা কিংবা টেলিভিশনের পর্দা, সব জায়গাতেই এখন একটাই আলোচনা, বাংলাদেশের কোন 15 জন ধরবেন ইংল্যান্ডের বিমান, কারা হবেন লাল সবুজের স্বপ্ন সারথি। অনেকগুলো নাম নিয়ে জল্পনা কল্পনা করছিল সমর্থকরা। সেরা 15 জন বাছাইয়ের কঠিনতম কাজটি করতে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন নির্বাচকরা। তবে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ স্কোয়াডের মোটামুটি একটা ছায়া দাঁড় করিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তো চলুন জেনে নেই কারা থাকবেন বা থাকতে পারেন বাংলাদেশের 2019 বিশ্বকাপ স্কোয়াডে। এবং হ্যাঁ, ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নাম্বার 1, তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে অটো চয়েস। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত 189টি ওডিআই ম্যাচ খেলেছেন এই ড্যাশিং ওপেনার। 44টি অর্ধশতক এবং 11টি শতক সহ 6460 রান রয়েছে তার ক্যারিয়ারে। দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল টাইগারদের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার। নাম্বার 2, লিটন দাস। বাঁহাতি ওপেনার লিটন দাস থাকবেন তামিম ইকবাল সহযাত্রী হিসেবে। 2015 জুনে অভিষেক হওয়া এই হার্ড হিটার ওপেনার ওপেনিংয়ে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখবে, আর সে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতের সাথে এশিয়া কাপ ফাইনাল আর শ্রীলঙ্কার সাথে 18 বলে 43 রান উদাহরণ মাত্র। নাম্বার 3, সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের উপরের সারির একজন। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রয়েছেন 2 নম্বরে। স্ট্রাইক রোটেট করা তার প্রিয় অভ্যাস। টপ অর্ডার ব্যর্থ হলে তার উপর ভরসা করতে পারে টাইগাররা, এবং ভরসার প্রতিদান বহুবার দিয়েছেনও তিনি। বল হাতেও সফল সাকিব। 247টি উইকেট রয়েছে তার ঝুলিতে 195 ম্যাচ থেকে। তার থেকে সর্বোচ্চটুকু আশা করবে 16 কোটি বাঙালি। নাম্বার 4, মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের নিউক্লিয়াস। চাপের মুখে ঠান্ডা মাথায় খেলা বের করে নিতে পারে এই মিস্টার ডিফেন্ডেবল খ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান। সাকিব আল হাসানের সাথে মুশির জুটি বহু জয় উপহার দিয়েছে বাংলাদেশকে। 2019 বিশ্বকাপ তাদের যুগলবন্দী দেখার জন্য তাকিয়ে থাকবে। তবে বিশ্বকাপে তাকে উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে। নাম্বার 5, মোহাম্মদ মিথুন। 2014 সালে অভিষেক হওয়া ডানহাতি উইকেট ব্যাটসম্যান রয়েছেন ধারাবাহিক ফর্মে। মিডল অর্ডার ব্যাটসম্যান, নিজের জাত চিনেছেন ইতিমধ্যেই। সর্বোচ্চ কয়েকটি ম্যাচে তিনি ভালো রান পেয়েছেন। লিটন দাস ও মুশফিকুর রহিম থাকার জন্য উইকেটের পিছনে সুযোগ হবে না, তবে মিডল অর্ডার স্ট্রাইক রোটেট করে খেলতে পারার জন্য ব্যাটসম্যান হিসেবে পছন্দ মিথুন। সবকিছু ঠিক থাকলে 5 নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাকে। নাম্বার 6, মাহমুদুল্লাহ রিয়াদ। তিনিও মুশফিকের মতো একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। টপ অর্ডার যখন ব্যর্থ, তখন দায়িত্ব কাঁধে তুলে নিতে দেখা গেছে একাধিকবার। আবার ম্যাচের শেষের দিকে হার্ড হিটারের ভূমিকাও নিতে পারেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও অসাধারণ তিনি। দলে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন মাহমুদুল্লাহ। নাম্বার 7, সৌম্য সরকার। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ম্যাচ ওপেনে এবং কিংবা টপ অর্ডারে খেললেও এখন নিজেকে থিতু করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। ইংল্যান্ডের বাউন্সি পিচে বরাবর ভালো খেলেন তিনি। গতির পিচে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন তিনি, তাই রয়েছে নির্বাচকদের পছন্দের তালিকায়। তবে প্রয়োজনে তাকে টপ অর্ডারেও তুলে আনা হতে পারে। তাছাড়া মিডিয়াম পেস বল করতে পারেন তিনি। নিয়মিত বোলাররা যখন ব্যর্থ হয় তখন ডাক পড়ে তার। নিজে সবটুকু ঢেলে দিতে হবে তাকে টাইগারদের বিশ্বকাপ মিশনে। নাম্বার 8, মেহেদি মিরাজ। দলে মিরাজ থাকবেন একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে। ডানহাতি অফ ব্রেকার বোলার, স্পিন অ্যাটাকের মূল অস্ত্র হিসেবে থাকবেন। যদিও সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ তো রয়েছেনই, ব্যাটিংটাও ভালোই করেন মিরাজ। ফলাফল পাল্টে দেওয়ার মতো ব্যাটিং করার সামর্থ্য রাখেন মেহেদি মিরাজ। নাম্বার 9, মাশরাফি বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ পেস অ্যাটাকের অন্যতম ভরসা মাশরাফি। টাইগারদের বিশ্বকাপ মিশনে নেতৃত্ব দিবেন।
জাতীয় দলের অন্যতম এই সফল অধিনায়কের বোলিং পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নই নেই, তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও জ্বলে উঠতে দেখা গেছে তাকে। এটাই হতে যাচ্ছে ৩৫ বছর বয়সী ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির সর্বশেষ বিশ্বকাপ। ক্রিকেটকে বিদায় জানানোর আগে ১৬ কোটি বাঙালির ভালোবাসার প্রতিদান দিতে সম্পূর্ণ প্রস্তুত ম্যাশ। নাম্বার ১০, মুস্তাফিজুর রহমান। ছোট্ট ক্যারিয়ারে অনেক অর্জন কাটার মাস্টার খ্যাত বামহাতি মিডিয়াম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের। ভারতের সাথে অভিষেকে ৫ উইকেট দিয়ে শুরু, তারপর আর থামার নাম নেই দ্য ফিজের। আইপিএলের গত মৌসুমে খেলার পর থেকেই চোটে পড়েন এই পেসার, তবে বিপিএলের চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে কোনো রকম চোট ছাড়াই খেলেছেন প্রত্যেকটি ম্যাচ। চোটের কারণে বেশ কিছু ম্যাচে ছন্দে না থাকলেও তার উপর থেকে আশা হারাচ্ছেন না নির্বাচকরা। নতুন করে চোটের কবলে যাতে না পারেন তাই তাকে আইপিএলের খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। ইংল্যান্ডের উইকেটের গতির সাথে স্লোয়ার কিংবা সুইং দিয়ে মুস্তাফিজ ঘায়েল করতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। নাম্বার ১১, রুবেল হাসান। রুবেলের করা ওভারটার কথা ক্রিকেট পাগলা বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। আর রুবেলের নাম না আসলে কেমন বেমানান হয়ে যায়। রুবেলের বলে গতি আছে, যেটা ইংল্যান্ডের পিচে খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি নির্বাচকদের বিবেচনায় আছেন। তবে তিনি যে নিয়মিত একাদশে থাকবেন তা নির্ভর করবে তার পারফরমেন্সের উপর। নাম্বার ১২, তাসকিন আহমেদ। রুবেল হাসানের মতো তাসকিনও গতি নির্ভর বল করে থাকেন। লাইন এবং লেন্থ ঠিক করে বল করাতে পারলে ইংল্যান্ডে তার কাছে ভালো কিছু আশা করতে পারে টিম টাইগার্স। তবে দলে ৩ জন পেস বোলার থাকবেন। মাশরাফি এবং মুস্তাফিজ কনফার্ম থাকছেন নিয়মিত একাদশে। সেক্ষেত্রে রুবেল এবং তাসকিনের মধ্যে একজনকে দেখা যাবে টাইগারদের পেস অ্যাটাক ডিপার্টমেন্টে। নাম্বার ১৩, সাব্বির রহমান। ক্যারিয়ারের শুরুতে দারুণ ছন্দে ছিলেন তিনি। হার্ড হিটার মিড টেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন, তবে পরে খেই হারিয়ে ফেলেন। বর্তমানে কিছুটা নিজেকে ফিরে পেলেও সেটা তার ছায়াই বলা যায়। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বল করতে পারেন। দলে যেহেতু কোনো লেগ ব্রেক বলার নেই তাই রয়েছে নির্বাচকদের বিবেচনায়, কিন্তু ইংল্যান্ডের উইকেট স্পিন সহায়ক না হওয়ায় সৌম্য সরকারের ব্যাকআপ হিসেবে ইংল্যান্ড যেতে পারেন তিনি। নাম্বার ১৪, মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন বাংলাদেশের আরেক ব্যাটিং অলরাউন্ডার ব্যাটসম্যান, যিনি রয়েছেন নির্বাচকদের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি মিডিয়াম পেস বল করে থাকেন। তাকেও একাদশের সুযোগ দিতে পারেন টাইগার বাহিনী। নাম্বার ১৫, মুসাদ্দেক হোসেন। মুসাদ্দেক ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, সাথে অফ ব্রেক বলও করেন। দলের কঠিন সময় অনেকবার তিনি ভালো খেলে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন। নির্বাচকদের পছন্দের তালিকায় তার নামটি আছে, তবে নিয়মিত একাদশে থাকবেন কিনা সেটা সময় বলে দিবে। এছাড়াও এনামুল হক বিজয়, শান্ত, ফরহাদ রেজা রয়েছেন পাইপলাইনে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে শীঘ্রই। সর্বশেষ স্কোয়াড বা একাদশ যাই হোক না কেন, মাশরাফির অধীনে বিশ্ব আসরে নিজেদের সেরা পারফরমেন্সকেও ছাড়িয়ে যাবে টাইগাররা, এটাই প্রত্যাশা কোটি সমর্থকের। আর হ্যাঁ বন্ধুরা, আপনার পছন্দের একাদশ কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।